কি আমার আমার শাড়িগুলো কোথায় গেল? মা, ও মা, দি ভাই আসছি। কি হলো? মা, আমার শাড়িগুলো কোথায় গেল? একটাও শাড়ি নেই আলমারিতে। আমি তো কাঁচতে দিয়েছি। মানে তুমি সব শাড়ি কাচতে দিয়ে দিয়েছো? হ্যাঁ। মা, মা তুমি করছোটা কি? তুমি সকালবেলায় ওই দাঁত কেলানে বাবুকে জিমের দরজা খুলে দিয়েছো, এখন আবার সব শাড়ি কাচতে দিয়ে দিয়েছো। আমি এখন কি পরে যাবো বলো তো? তুই কি পরবি সেটা আমি তোকে বলছি। আয় আয় এদিকে আয়। এই দেখ, আমি কিছু বুঝি না। আমি বুঝি না যে তুই নিজের দুঃখটাকে কিভাবে জোর করে চেপে রেখেছিস। দেখ ফুলকি, আমি রোহিতের মা হয়েও নতুন উদ্যমে বাঁচার চেষ্টা করছি। আমার স্বামী তো চলে গেছে, ছেলেও চলে গেল, তবুও তো আমি ভেঙে পড়িনি ফুলকি। দেখ, যতক্ষণ না তুই এই সমস্ত ফ্যাকাশে ফ্যাকাশে শাড়িগুলো থেকে বেরোতে পারবি, তুই কিন্তু নতুন করে কিছুই শুরু করতে পারবি না, এই আমি বলে দিলাম। শোনো না, আমি নিজে পছন্দ করে তোমার জন্য এই সালোয়ারটা নিয়ে এসেছি। দেখো, তোমার তো এখন একটা নতুন জার্নি শুরু হয়েছে, তাই আমরা ভাবলাম যে পোশাক আশাকটাও বদলানোর সময় এসে গেছে, বুঝেছ? পড়ো পড়ো ফুলকি, পড়ো। সবার কাছে তুমি একটা উদাহরণ। আরে কি হবে, তুই তো বিয়ের আগে এই সমস্ত সালোয়ার পরতিস। দেখবি তো স্যার কেমন আনন্দে লাফাবে। সিটিও মারতে পারে, বলা যায় না। আচ্ছা ফুলকি, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে ওয়েট করছি। হ্যাঁ চলে যাই। তৈরি হয়ে নে, চল 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 চল। হাতে ধরে এত রংচঙে